আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো আজকে হচ্ছে জানুয়ারির 4 তারিখ আর আমি হচ্ছে স্নান টান করে পুরো ড্রেস পরে রেডি হয়ে গেছি। তো এখন যাচ্ছি ঘুরতে, শীতকাল মানেই তো ঘুরতে যাওয়া। তো কোথায় যাচ্ছি বলো তো? তো আমরা যাচ্ছি সুন্দরবন। তো আমরা হচ্ছে ফ্যামিলি ট্যুর, তো সবাই মিলে যাচ্ছি সুন্দরবন। তো চলো, যদি বাঘের দেখা পাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, আর কিভাবে যাচ্ছি, কোথা থেকে যাচ্ছি, কত খরচ হচ্ছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো স্টার্ট। তো আমরা বেরিয়ে পড়েছি আর এখন হচ্ছে আমরা আমাদের বাড়ির সামনে আছি মনসাতলা। তো এখান থেকে একটা ওলা বুক করে নিয়েছি 6 সিটের। তো আমাদের গাড়িও মোটামুটি চলে এসছে, একদম সব গাড়ির মধ্যে লাগেজগুলো তুলে নিচ্ছি। তো এখন আমরা যাব এখান থেকে পুরো গাড়ি করে শিয়ালদা, ঠিক আছে? তো চলো বেরিয়ে পড়ছি। আর সবাই, আমার মা দেখো পেছনে টাটা করছে। তো আমরা কিন্তু চলে এসেছি শিয়ালদায়। আর এখানে দেখো চারিদিকে প্রচুর লোকজন আর প্রচুর ভিড়। আর এখানে অনেক মার্কেটও বসেছে, ফলের বাজার টাজার সব বসেছে। তো মোটামুটি আমরা গাড়ি থেকে নেমে শিয়ালদায় পৌঁছে গেছি। এবারে হচ্ছে এখান থেকে শিয়ালদা থেকে আমরা হচ্ছে ট্রেন ধরবো। তো আমরা দেখতেই পাচ্ছি এই যে শিয়ালদা স্টেশনে চলে এসেছি। এবার এখান থেকে আমরা ট্রেন ধরবো আর ট্রেন ধরে চলে যাব সোজা ক্যানিং। তো চলে এসেছি আমরা প্ল্যাটফর্মে। আর প্ল্যাটফর্মে প্রচুর লোকের ভিড়, এত ভিড় যে ধাক্কা ধাক্কি হচ্ছে। তো যাই হোক, সাবধানে। তো আমরা আমাদের ট্রেন পেয়ে গেছি আর চলে এসেছি। আর এখন দেখো লাগেজগুলো সব তুলে নিলাম, বেশ মোটামুটি ফাঁকাই ছিল। তো একে একে সবাই মিলে ট্রেনে উঠে গেলাম। আর এখানে দেখো আমি আর আমার ভাই মিলে ভিডিও করতে করতে সেলফি তুলে নিচ্ছিলাম। তো চলো সবাইকে দেখাই কে কোথায় বসেছে। আর সবার মুখ দেখো, গাড়িতে উঠলে না সবাই একটু বেশ ঝিমিয়ে যায়। এই যে এইভাবে আমরা বসেছি। আর তো চলো ট্রেনে যেতে যেতে গাড়ির যেতে যেতে এই যে গ্রামের পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, আর যত আমরা ভেতরের দিকে ঢুকছি তত যেন কুয়াশায় আচ্ছন্ন, ভীষণ ভীষণ সুন্দর লাগছিল। তো এইভাবে দেখতে 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 আমরা পথ চললাম অনেক দূর পর্যন্ত। তো ভীষণই ভালো লাগছিল। আর বেশ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কুয়াশায় ঘেরা এইরকম একটা পরিবেশ ছিল যত আমরা ক্যানিংয়ের দিকে যাচ্ছিলাম। দেখতেই পাচ্ছ মাঠ ঘাট ভীষণ সুন্দর। চলো তোমরাও একটু দেখতে দেখতে আমার সাথে চলো সুন্দরবনে ঘুরে আসবে। আজকে হচ্ছে আমাদের সুন্দরবনে গিয়ে মোটামুটি তো আমরা চলে এসেছি ক্যানিং। আর ক্যানিংয়ে এখানে এসে একটা চায়ের দোকানে একটু চা বিস্কুট সবাই মিলে খেয়ে নিচ্ছিল, কারণ অনেক সকালে বেরিয়েছিল। তো এবারে ওখান থেকে আমরা যাদের সাথে যাচ্ছি তারাই গাড়ি পাঠাবে, আর এখান থেকে আমরা চলে যাব সোজা। তো আমরা এখান থেকে গাড়ি যে বুক করে দিয়েছে, এই যে গাড়ি করে আমরা চলে যাচ্ছি গদখালি। তো এখান থেকে এই গদখালি ওখানেই হচ্ছে ফেরিঘাট, আর পৌঁছে যাব পুরো লঞ্চে। দারুণ মজা হবে। তো তোমরাও আমাদের সঙ্গে থাকো, ভীষণ এনজয় করব। সুন্দরবনটা ঘুরে তোমাদেরকে দেখাবো আজকে যে সুন্দরবনে আদৌ বাঘ দেখা যায় কিনা, না কি হচ্ছে না হচ্ছে দেখা যাক। তো চলো আমরা কিন্তু চলে এসেছি গদখালি। আর এখান থেকে ওদেরই লোক আমাদেরকে এসে এই যে নিতে এসছে, ফোন করে করে যোগাযোগ করে নিয়েছে। দেখো আমরা কিন্তু সুন্দরবন পৌঁছে গেছি, এই যে দেখতেই পাচ্ছি সুন্দরবন। তো চলো আমরা এখন চলে যাই লঞ্চ। তো আমরা কিন্তু পুরো ঘাটের কাছে পৌঁছে গেছি। আর ঘাটের কাছে পুরো পৌঁছে গেছি, খুব একটু বেশ চারিদিকে এত লঞ্চ, নৌকা, তারপরে দেখে ভীষণই মনটা ভরে গেল। তো চলো ঝটপট আগে যাওয়া যাক, তারপর কথা হচ্ছে। মাম্মামের হাত ধর। তো এই যে আমাদের লঞ্চ, এটা হচ্ছে, এর নাম হচ্ছে সাগর তরী।
তো প্রত্যেকটা লোকেদের মানে আলাদা আলাদা। আর আমরা প্রথম দিনে যে লঞ্চটা পেয়েছিলাম ভীষণই সুন্দর আর হচ্ছে গিয়ে ফাঁকা ছিল, মোটামুটি আমরা হচ্ছে 2টো ফ্যামিলি ছিলাম। আর এদেরই লঞ্চ আর একটা ছিল, যেহেতু এরা 2টো লঞ্চ করেছিল, তো ওইটাতে একটু বেশি লোক ছিল। ওয়েলকাম ড্রিঙ্কস পেয়েছিস? তো আমরা লঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, ম্যাঙ্গো জুস, ওটা খেলাম। আর এখন দিয়ে দিয়েছে আমাদেরকে লুচি আর তরকারি, আর সাথে ছিল এই যে মোয়া আর মিষ্টি। তো ভীষণই খুব জোর খিদেও পেয়ে গেছিলো, কারণ অনেক সকাল সকাল বেরিয়েছিলাম। তো এখন আমরা সবাই মিলে খেতে বসে গেছি। এখন দিয়েছে লঞ্চে ওটার সাথে সাথে লুচি তরকারি আর হচ্ছে মোয়া। চলো আমরা খাওয়া শুরু করি। ব্যাস, দেওয়ার আগেই খাবো না। পাপা তুই চেয়ার নে, এই চেয়ারটা নে। অসাধারণ, আপনারা সবাই মিলে আসবেন, ঘুরবেন, জমিয়ে দিয়েছে, দেখতে খুব মজা। তো আমাদের লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে, আর এটাই ছিল আমাদের পাশে আর একটা। তো এটাই এদের হচ্ছে 2টো, মোটামুটি একটা অনেক লোক ছিল, আর আমাদেরটা যেহেতু বেশ ভালোই পেয়েছে, আমরা একটু ফাঁকা ছিল, 2টো টিম ছিল, অনেক মানে ভালো হয়েছিল। খুব বেশি লোক হলে যেন ভালো লাগে না, জানি না পরের দিন কি হবে, দেখা যাক। তো আমরা আমাদের লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে, আর দেখো চারিদিকে জল আর জল, কোথায় মানে কুল কিনারা নেই কোনো। তো এখান থেকে এই যে দেখতেই পাচ্ছ, মানে সুন্দর বন মানেই তো বন জঙ্গল আর হচ্ছে নদী। তো ওই সুন্দর বন দেখতেই তো আমরা এসেছি। তো চলো দেখা যাক বাঘের দেখা পাওয়া যায় কি যায় না। তো আজকে আমাদেরকে সাইট সিন করাবে, আর সাইট সিন হয়ে গেলে কালকের হচ্ছে অনেক জায়গা আছে যেগুলোতে আমাদেরকে ঘোরাবে। তো দেখা যাক, আজকে একটু সাইট সিন করবো, তারপর হচ্ছে আমাদেরকে বলেছে হোটেলে নিয়ে যাবে, আর সেখানে গিয়ে আজকে ঝুমুর নাচ টাচ আছে অনেক কিছু। তো সেটাই হবে, যেহেতু আজকে মোটামুটি সবাই বাড়ি থেকে রওনা দিয়ে এসছে, তো আজকে তাড়াতাড়ি আমাদেরকে হোটেলে নিয়ে যাবে। তো এখন আমরা মোটামুটি হোটেলের দিকেই যাব, একটু ঘুরে সাইট সিনগুলো ঘুরিয়ে তারপর হোটেলের দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। আর এখানেই হবে আমাদের লাঞ্চ মেনু দুপুরবেলা। তো দুপুরে কি দেবে জানি না এখন অবধি। তো রান্না হচ্ছে, জাহাজের নিচেই রান্নাঘর আছে, তোমার সব কিছুই রয়েছে, আর নিচে বেশ একটা বসার জায়গা আছে, সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো চলো এখন হচ্ছে একটু সাইট সিনগুলো ঘুরে ঘুরে দেখা যাক। আর ভীষণ ভীষণ ভালো লাগছে, বেশ লঞ্চটা জুড়ে যাচ্ছে, চারিদিকে জল আর জল, মানে একটা আলাদাই একটা মজা, মানে যারা আছে একমাত্র তারাই বুঝতে পারবে। ভীষণ ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল। তো সবাই মিলে ফটোশ্যুট করছিল। আর এখানে দেখো তোমার আমাদের পুচকি নাচ গান করছে। তো আমরা এখন যাচ্ছি লোকনাথ মন্দির। আমরা মন্দিরের কাছাকাছি, দেখো মন্দিরটাও বেশ দুধারে, এই যে ধানের মানে সোনার ফসল হয়, মাঝখান থেকে রাস্তা, মানে ভীষণই সুন্দর লাগে যখন ধানটা থাকে আর কি। এখন তো সব ধান কেটে নিয়েছে। তো চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক। দুধারে ফুলের বাগান, মাঝখানে মন্দির। দিয়েছে সোনা দিয়ে
কি খাচ্ছ? লোকনাথ মন্দির দেখেছো? ঠাকুর দেখেছো? ভালো লেগেছে তো? এই দুটো বোর্ড আমাদের পাশাপাশি সব সময় থাকবে। আমরা লোকনাথ বাবার মন্দির দিয়ে ঘুরে চলে এসেছি। এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো। লঞ্চটা এখানে বেঁধে দেবে, দিলে খাওয়া দাওয়া করবো সবাই মিলে। দেখো পেছনে আরো লোক আছে, অন্য লোক। আর এই লঞ্চটার মধ্যে আমরা দুটো টিম আছি, একটা আমাদের আর একটা আরেকজন আছে, বেশ ভালো। আর এদের আর একটা লঞ্চ আছে, ওতে অনেক লোক আছে। আমাদেরটা বেশ ভালোই হয়েছে, ফাঁকা ফাঁকা। কি শোনো মা? সেলফি তুলতে ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ, তোকে দেখাচ্ছি। কিছু বলবি? বল। এসে ভালো লাগছে? হ্যাঁ, এসে ভালো লাগছে খুব। কেমন লাগছে? তো একবার গরম লাগছে, একবার ঠান্ডা লাগছে, তাই আমি জ্যাকেট পরে নিচ্ছি এখন। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আবার খাওয়ার সময় আমরা ভিডিও করব, ঠিক আছে? তো আজকে আমাদের হচ্ছে দুপুরবেলা খেতে দিয়েছে ভাত, ডাল, আলু ভাজা, আর একটা আছে এখানে ফুলকপির তরকারি, সাথে আছে স্যালাড, আর তোমার মানে লঙ্কা দিয়েছে, লেবু দিয়েছে, আর এখানে হচ্ছে পাবদা মাছ। দেখতেই পাচ্ছ, এই যে পাবদা মাছ। পাবদা মাছটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আর তার সাথে ছিল চিংড়ি মাছ। তো এই যে হচ্ছে চিংড়িগুলো ভীষণ বড় বড়। তো মেনুটা কিন্তু ভীষণ ভালো ছিল। তো চলো জমিয়ে আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। লোক ভিতরে বসে দিয়ে খাচ্ছে না কেন? তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই ক্লান্ত, মোটামুটি ঘুমিয়ে পড়েছে। দেখো এদিকে হচ্ছে আমাদের পুচকির মা যে ঘুমাচ্ছে। আর নিচে না অনেক বেড আছে, মানে লঞ্চের যে নিচে একটা রুম আছে, সেখানে অনেক বেড রয়েছে, সেখানে সবাই অনেকেই শুয়ে পড়েছে। তো চলো আমরা এখন জঙ্গলের দিকে যাচ্ছি মোটামুটি। আর অনেক ধার দিয়ে আমাদেরকে জঙ্গল দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিল, কিন্তু পুরোটাই না নেট দিয়ে ঘেরা। ওইটা হবে না। তো মাঝখানে লঞ্চ, চারিদিকে শুধু জল আর জল, আর হচ্ছে ঘন জঙ্গল। তো ভীষণই ভালো লাগছিল, আর তার মধ্যে খাওয়া দাওয়া ভীষণই ভালো লাগছিল খুব। তো আমরা কিন্তু চলে এসেছি। তো এবারে আমরা দেখো একদম আবার ঘাটের কাছে চলে এসেছি। চলো চল শোনো, আমার হাত ধরতে। ওই তো আমি নিয়েছি ওকে, চল চল। দেখি পাড়ে উঠে গেছে, দেখবো না? এই বাঘ বাঘ বাঘ, নকল বাঘ দেখ, সত্যিকার বাঘ দেখতে পাচ্ছি না, নকল বাঘ। পাড়ের দিকে কত দোকান বসেছে। কুমির, কুমির নিয়ে যাবো একটা। শোনো, আমাদের ঘরে একটা কুমির ছিল না ভাই? এ ভাই, আমাদের একটা কুমির ছিল না ঘরে? এই দেখো কি সুন্দর সুন্দর দোকান, কিন্তু আমরা এখন কিনবো কি করে? কিনবো না আমরা? না যাবে। আমাদের গন্তব্যস্থলে আমরা এসে গেছি। আমাদের এইখানে হোটেল নেওয়া হয়েছে। দেখো ওই যে হোটেলটা সুন্দর একদম। হোটেলটা এই যে দেখতে পাচ্ছ, এই হোটেলটা নিয়েছি। ভেতরে গার্ডেন ফার্ডেন সব রয়েছে। এই যে ফুলের বাগান, গোলাপ, সুন্দর। তো
এখানে কিন্তু দারুণ লাগবে। শোনো এদিকে আসো, এদিকে আসো। আমরা কোন দিকে যাবো? চলো চলো দেখে নাও রুমগুলো, কোনটা আমাদের কোথায় যে যেটা নেবা নেবা। যাও তো ঢুকে এই যে রুম সুন্দর, এসি আছে, যা ঠান্ডা লাগবে। এখানে একটা রুম আছে, বেড আছে, দুটো বেড, টেবিল, চেয়ার, আর এখানে ওয়াশরুম। ওয়াশরুমটা এই যে পরিষ্কারই আছে বেশ। এখানে একটা ড্রেসিং টেবিল আছে আর দুটো বেড। তো এই রুমটায় তোমরা থেকে যাও। হ্যাঁ, এখানে একটা রুম, এখানে একটাই বেড আছে, টেবিল, আর এখানে ড্রেসিং টেবিল, আর একটা রুম নেওয়া হয়েছে ওইদিকে। তিনটে আমাদের। চলো, হ্যাঁ তিনটে। এখানে আর একটা রুম নেওয়া হয়েছে, এই যে সবার সেপারেট রয়েছে। আর এই যে রয়েছে এই ড্রেসিং টেবিল, সব ঘরেই মোটামুটি ড্রেসিং টেবিল আছে। আর এই যে বেড, এটা ভালো হয়েছে, ওটার দুটো বেড হয়েছে, তোমাদের সুবিধা হয়েছে। আগে দিয়ে তো দেখেই নেওয়া, তো ছবি দেখিস নি? এই খাটগুলোও কিন্তু খুব সুন্দর। এই বাথরুম এখানে একটা, এই যে, আর বাথরুমগুলো মানে ওয়াশরুমগুলো খুব বড় বড়। দেখে নে গিজার আছে কিনা, লাইট জ্বালিয়ে দেখে নে। সারাদিন পর এই হোটেলে চলে আসলাম, রুমগুলো বেশ সুন্দর সুন্দর তোমাদেরকে দেখালাম। তো এখন একটু ফ্রেশ হই, আর রাতে কি হবে দেখি। অবশ্যই ভিডিওটা এখনই শেষ করে দেবো। তো বললো রাতে ঝুমুর নাচ ফাচ আছে, তো চলো তোমরা সঙ্গে থাকো, চলে যেও না, অবশ্যই ভালো লাগবে। তো চলো এখন একটু রেস্ট করা যাক। কোমরে হাত দিয়ে করতে হবে, কোমরে হাত দিয়ে। বন্ধুরা, তো রুমে এসে মোটামুটি ফ্রেশ হয়ে গেছি, আর ড্রেস চেঞ্জ হয়ে গেছে। তো এখন হচ্ছে বাইরে ঝুমুর নাচ হবে, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো চলো, আর পুরো ঝুমুর নাচটা হচ্ছে পরের ভিডিওতে দেখাবো, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো চলো আজকের মতন এখন হচ্ছে একটু বাইরে যাই, আর এরপরে হচ্ছে চা মানে কফি স্ন্যাক্স আসবে। তো কি দেয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমার সঙ্গে থাকো। নাও তোলো। নিয়েছিস? সন্ধ্যাবেলা আমাদেরকে দিয়ে দিয়েছে পকোড়া আর কফি, আর পকোড়া কফি গরম গরম পকোড়া খেতে খেতে এখানে দেখে নেবো আমরা ঝুমুর নাচ।
ঝুমুর নাচ দেখা কমপ্লিট আর রাতে আমাদের মেনু ছিল চিকেন, চিলি চিকেন আর রাইস। তো চলো আজকের মতন টাটা বাই বাই, দেখা হবে সুন্দরবনের সেকেন্ড পার্ট নিয়ে।